আজ বানাবো সবজি দিয়ে ফ্যাসা মাছের ঝাল। সবজির মধ্যে শিম নিয়েছি, পেঁয়াজ কলি নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, আর এদিকে দেখো মশলাটা রেডি করে রেখেছি। মশলার মধ্যে সর্ষে আছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু নুন দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি। সবজিগুলোর মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছি, শিম দিয়েছি, যে যেমন খুশি সবজি দিতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে একটু ভেজে নিতে হবে। সবজিগুলো ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে রেডি করা পেস্টটা। মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেখো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো মাছটা। সামুদ্রিক মাছ যেহেতু একটু নরম হয়, তাই খুব সাবধানে একটু ওলট পালট করতে হবে। দেখো আস্তে আস্তে উল্টে দিচ্ছি। মশলাটা যাতে মাছের মধ্যে ঢোকে, তার মধ্যে একটু সামান্য টাইম একটু ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রাখলে মাছের মধ্যে মশলাটা ঢুকে যাবে। দেখো সুন্দর করে ওলট পালট করে দিলাম। দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে মশলাটা আমার হয়ে গেছে, সবজিগুলো ভালো করে মশলার সাথে মিশে গেছে। তারপর নামাবার আগে এর মধ্যে দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি। একটু শীতকালে তো ধনিয়া পাতা কুচি মাছের মধ্যে দিলে ভালোই লাগে খেতে, যেহেতু সামুদ্রিক মাছ, গন্ধটাও খুব ভালো আসে। হয়ে গেছে মাছ রান্নাটা। সবজি দিয়ে সামুদ্রিক মাছ রান্না, ফ্যাসা মাছ করেছি আজকে। দেখো ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে একটু ওলট পালট করে নিলেই রেডি মাছের ঝাল। সবজি দিয়ে মাছের ঝাল।